অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাচ্ছেন, এই বিষয়টাকে নিয়ে যখন এরকম রাজ্যকর পরিস্থিতি নিয়ে যখন এত শোরগোল চলছে, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অনুব্রত মণ্ডল তার মেয়ে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। তো এটা কি এটা কীভাবে ব্যাখ্যা করবেন? খুব স্বাভাবিক নিয়মেই উনি পরিষ্কার জামিন পাচ্ছেন। বহুদিন তো তিনি জেলে আটকে থাকলেন, কি জন্য ছাড়া পাচ্ছেন? উনি তো কেস থেকে ছাড়া পাচ্ছেন না, অভিযোগ থেকে তো মুক্ত হচ্ছে না, তিনি শর্ত সাপেক্ষে জামিন পাচ্ছেন। আগে তিহার জেলের খাঁচায় ছিলেন, এইবার পশ্চিমবঙ্গের খাঁচায় থাকতে হবে তাকে, তিনি অন্য কোথাও নড়তে পারবেন না। কেন তাকে জেলে রেখে দেওয়া হয়েছিল? তার বিরুদ্ধে আসা অভিযোগে তার সন্দেহের তীর, বিভিন্ন প্রমাণ তার বিরুদ্ধেই রয়েছে। এই বিষয়টা তদন্তকারী সংস্থা বিচারকের সামনে রেখেছিলেন, সেইটাকে খণ্ডন করতে পারেননি বা কাটতে পারেননি অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার লয়ার। অনুব্রত মণ্ডল সৎ এটা প্রমাণ করতে পারেননি। তিনি যে এই গরু পাচার, পাথর বালি কয়লা পাচারের সঙ্গে জড়িয়ে এত টাকা পয়সা তিনি এবং তার মেয়ে মাধ্যমে এদিক ওদিক ঘুরেছে, এই প্রমাণের পর যাতে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারা যায়, তাই অনুব্রত মণ্ডল যেহেতু প্রভাবশালী, তিনি বাইরে থাকলে কোনো ব্যক্তিকে ধমকে চমকে বা মেরে ফেলতেও পারেন, বা টাকা দিয়ে কিনে ফেলতেও পারেন, বা প্রমাণ লোপাট করে দিতে পারেন। তাই উনি বাইরে থাকলে, ওনার মেয়ে বাইরে থাকলে বিপদ, বা যে কোনো ব্যক্তি যারা প্রভাবশালী, অনৈতিক পথে প্রচুর টাকা কামিয়েছেন, তারা বাইরে থাকলে যা খুশি তাই করতে পারেন। সেই জন্য অ্যাপিল করেছিল মহামান্য বিচারপতির কাছে তদন্তকারী সংস্থা। সেই বিচারে বিচারক জানিয়েছিলেন যে হ্যাঁ, তিনি প্রভাবশালী, প্রমাণ লোপাট, কোনো ব্যক্তিকেও জীবন থেকে লোপাট করে দিতে পারেন, তাই ওনাকে খাঁচায় রেখে বিচার করা হোক। তাই তিনি তিহার জেলে ছিলেন এবং তোমার মেয়ে। এইবার বাইরে কোনো ব্যক্তির থেকে যা অনুসন্ধান করা, জিজ্ঞাসাবাদ করা, বা যে তথ্য প্রমাণ সেটা কালেক্ট করা, বা জেলের মধ্যে তিহারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতি সম্পর্কে যা যা ডেটা কালেক্ট করা, যেগুলোর ভিত্তিতে বিচারক আসল ফলাফল জানাবেন কয়েক মাস পরে, সেই কালেকশনটা হয়ে গেছে। খবরাখবর তথ্যগুলো তদন্তকারী সংস্থা জোগাড় করে নিয়েছে। এইবার অনুব্রত মণ্ডলের পক্ষের উকিল তারা দাবি করেছিলেন যে সমস্ত বাইরের তথ্য প্রমাণ কালেক্ট এবং অনুব্রত বাবুর থেকে যা যা জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা, সেগুলো তো নেওয়া হয়েছে। তাই তিনি বাইরে বেরোলে আর তথ্য প্রমাণ বা কোনো ব্যক্তিকে লোপাট করে দিতে পারবেন না দুনিয়া থেকে, আর তো কিছু জানার নেই। তো এই দিক বিচার করে যখন সমস্ত ডকুমেন্ট হয়ে গেছে, চূড়ান্ত রকমভাবে এইবার এইসব এভিডেন্সগুলো রেখে বিচার হবে, সেই জন্য তাকে বাইরে ছেড়ে রেখে দেওয়া হয়েছে জামিনে শর্ত সাপেক্ষে। পশ্চিমবঙ্গের বাইরে বিরাট এদিক ওদিক ঘোরাঘুরি করা যাবে না। তিহার জেলের খাঁচা থেকে আর একটা বড় খাঁচার মধ্যে উনি রইলেন। উনি নিষ্কলঙ্ক, নিষ্পাপ, কোথাও প্রমাণিত হয়নি। তৃণমূল মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। আর দেখুন, তৃণমূলের প্রচুর লোক বলছে বাঘ 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 বাঘ। মানুষ বলছে না কেন? কারণ সত্যি মানুষের মতো কাজ এরা করেনি। বাঘ বললে না, ছোট করবেন না। বা খিদে পেলে তার স্বভাব অনুযায়ী মানুষের রক্ত খায় বা মাংস খায়, আর তৃণমূল ইচ্ছা হলেই মানুষের রক্ত খায়, চাকরি খায়, ভোট খায়, প্রাণ খায়, চাকরি খায়, কয়লা খায়, বালি খায়, সব খায়। তাই বাঘেদের অপমান করবেন না। আর যদি এইভাবেই দেখতে হয়, যে আমি চাইবো যে অনুব্রত মণ্ডল, সবাই যাকে বাঘের বাচ্চা বলছেন, প্রথমত বাঘের বাচ্চা এরম দেখতে হয় না। আর বাঘের বাচ্চা লুটপাট করে না, আর কোনো বাঘের বাচ্চা তৃণমূল করে না। বাঘের বাচ্চা সুন্দরবনে থাকে। আইনজীবীর মাধ্যমে নিরাপত্তার অভাব বোধ করছেন, বিশেষ নিরাপত্তার জন্য তিনি আর্জি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ, নাহলে তৃণমূলীতে তো কেউ ওনাকে মেরে দিতে পারে না। উনি যে টাকা পয়সা জোগাড় করতেন, কালেক্ট করতেন, উনি তো একা খেতেন না। ওদের তো দলের একটা ডিসিপ্লিন আছে টাকা পয়সার ব্যাপারে। পুলিশ তোমায় প্রোটেকশন দেবে, তুমি দুর্নীতি করো, এত পার্সেন্ট রেখে এত পার্সেন্ট আমায় দাও। হয়তো অনুব্রত বাবু যদি বেশি টাকা নিজেই খেয়ে ফেলেন, তো তাহলে তৃণমূল তাকে পরিষ্কার ছেড়ে দেবে না, তো মেরে ফেলতে পারে তো। বা উনি যদি পরবর্তী ক্ষেত্রে কারোর নাম জানিয়ে দিয়ে আসেন, জেরা চলাকালীন, তিহার জেলে থাকাকালীন, তার হাতে যদি খুন হয়ে যান, সেই জন্যই নিরাপত্তার অভাব বোধ করছেন।